কালো জাম খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে ফেলুন পারফেক্ট কালো জাম। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে একেবারে নরম তুলতুলে পারফেক্ট কালো জাম রেসিপি। তৈরি করা এতটাই সহজ যে কেউ ভিডিওটা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, কালো জাম তৈরির জন্য নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ সুজি, কাঁচা সুজিটা ইউজ করেছি, আর 1/2 চামচ দিয়েছি বেকিং পাউডার। আর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে 1 চামচ ঘি। আর ঘিটাকে ভালো করে শুকনো উপকরণগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মুঠো করলে দেখবেন এরকম মুঠো হচ্ছে, আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে নর্মাল টেম্পারেচারে থাকা জাল করা ঘন দুধ। আর অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে। একবারে দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিবেন। আর এইরকম নরম একেবারে সফট একটা ডো তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর দেখেন আমি 10 মিনিট পর ফিরে আসছি। আর দেখুন ডোটা কিন্তু আমার অনেকটাই টাইট হয়ে গেছে। যদি দেখেন যে ডোটা টাইট হয়ে গেছে, সেক্ষেত্রে আরও সামান্য একটু দুধ দিয়ে ভালো করে মথে নেবেন। হাতটা পরিষ্কার করে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে, তারপর লম্বাটে শেপ দিয়ে কালো জামের আকৃতি বানিয়ে নিয়েছি। আপনারা খেয়াল রাখবেন যখন কালো জাম বানাবেন তখন কালো জামের গা যেন একেবারে মসৃণ থাকে। এখন কালো জামগুলো ভেজে নেব। চুলায় আমি আগে থেকে একেবারে লো আঁচে তেলটা গরম করে নিয়েছি। আর একে একে কালো জামগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া দিবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চুলার জালটাকে একেবারে লো করে দিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে প্রথমে ভেজে নিতে হবে। তারপর একটা ছাঁকনি বা প্যাচলা দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে একটা সুন্দর কালার করে সব কালো জামগুলো ভেজে নিতে হবে। সাইডে রেখে দিচ্ছি। এখন শিরা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য দিয়ে দিতে হবে 2 কাপ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য 3টা ছোট এলাচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে বলক চলে আসলে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা কালো জামগুলো। আর দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে জাল করে নিতে হবে 5 মিনিট। আর 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখেন আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। এখন চুলার জালটাকে অফ করে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন কতটা সুন্দর মিষ্টিগুলো হয়েছে, একেবারে রস টেনে নিয়েছে। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে। যে কেউ একবার খেলে এই মিষ্টির প্রেমে পড়ে যাবে। আমার বাচ্চারা এতটা বেশি পছন্দ করেছে, ওরা এ যাবৎ পর্যন্ত যত মিষ্টি খেয়েছে তার থেকে সেরা মিষ্টি নির্বাচন করেছে। আমি কতটা সঠিক বলছি, একদিন হলেও আমার রেসিপিটা হুবহু ফলো করে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।